একমাত্র প্রত্যেকটা ইবাদত হবে কুলুষ মুক্ত, হিংসা মুক্ত, রিয়া মুক্ত, এখলাসের সহিত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আর পৃথিবীর কোনো সন্তুষ্টি অর্জনের জন্য না, কোনো মানুষের না, কোনো নবী এবং রাসূলের জন্য না। সব ইবাদত সালাত, সিয়াম, হজ, যাকাত, সুন্নত, নফল যাই বলেন, প্রত্যেকটা ইবাদতের সন্তুষ্ট লক্ষ্য থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ ব্যতীত কোনো ব্যক্তি যদি কাউকে সন্তুষ্ট অর্জন করতে যায়, যেইটা কাজ করছি সাহাবীদের, এটা করছি পিতামাতার, এটা আত্মীয় স্বজনের, এটা আমার লোকজনের, এটা আমার শিক্ষকের, এটা আমার উস্তাদের, এটা আমার স্যারের, এটা আমার নবীর সন্তুষ্টির জন্য করবেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সেই ইবাদত বন্দেগী করবেন। এই পদ্ধতি যতগুলো সালাত আছে, এই যত রকমের ইবাদত আছে, এই ইবাদত কোনো নবী, কোনো রাসূল, কোনো সাহাবী, কোনো তাবি, কোনো মানুষের, কোনো পিতামাতার সন্তুষ্টির জন্য না। প্রত্যেকটা ইবাদত হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। যদি কারোর জন্য হয়ে যায় তাহলে ওখানে শিরিক হতে পারে, শিরিক হয়ে যাবে। ইবাদত আল্লাহর জন্য হয়নি, অন্যর জন্য হয়েছে। হ্যাঁ, আদব কায়দা নিয়ম শৃঙ্খলা কারোর সাথে মিলে যেতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু শুধুমাত্র ইবাদত যার জন্য আমি আমার মাথাকে নত করে দেই, যার জন্য আমি আমার মাথাকে নত করে দেই, একমাত্র ইবাদত করি আল্লাহর জন্য, সেই ছোট কাজ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। যদিও তাই ছোট্ট হোক, যদিও সেই সাদাকা হয়, যদিও একটি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া হয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সন্তুষ্টির জন্য করবে, পৃথিবীর কোনো মানুষের সন্তুষ্টির জন্য নয়। শুনুন, সেই ঘটনার কথা মনে করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা গুহায় 3জন ব্যক্তি আটকা পড়ে যায়। যেটা আপনার প্রত্যেকেই জানা আছে যে 3জন ব্যক্তি আটকায় যায়, একটি পাথর এসে মুখটা বন্ধ করে দেয়। 3জন ব্যক্তি আটকে যাওয়ার ঘটনাটা আপনারা সবাই, অধিকাংশ মানুষ জানেন, শুনেছেন, বক্তার মুখে শুনেছেন, ওয়াজ মাহফিলে শুনেছেন, বক্তৃতায় শুনেছেন এবং খুতবায় শুনেছেন এবং বইতে পড়েছেন, হাদিসে পড়ছেন। কিন্তু সেই 3জন ব্যক্তি সেখানেই তাদের পাপ রাশি কথা স্মরণ করে, ভালো কথা স্মরণ করে, সেই সাদাকার কথা স্মরণ করে সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চেয়েছিলেন। যে একজন বলল, যেই কাজটা করি আমার পিতামাতাকে এইভাবে না খাওয়ায় আমি কখনো ছেলে মেয়েকে খাওয়াতাম না, তখন এই কাজটার ওসিলায় হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তাহলে আজকে বিপদ মুহূর্তে তুমি পাথরে কিছু অংশ সরিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন এই তো কাজটাই আমার জন্য করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরা দিলেন। দ্বিতীয় জন বলছিলেন যে আমার একজন বোন, চাচাতো বোন, এইভাবে একটা খারাপ কাজের মন্তব্য করে আমাকে আহ্বান করেছিল। সেই মুহূর্তটাই, সেই একেবারে একান্ত মুহূর্তই যখন আমি পৌঁছাইছি, তখন বলছেন, হে বান্দা, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। হে আল্লাহ, সেই দিন তোমার ভয়েতে যদি এই অপকর্ম থেকে ফিরে আসি, তোমার সন্তুষ্টির জন্য যদি কাজটা বিরত রাখি, তাহলে আজকে এই পাথরে কিছু অংশ সরাই দাও। সুবহানাল্লাহ। নেক কাজ স্মরণ করে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন কিনা, সেইটা যদি সন্তুষ্ট হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর থেকে আপনার পরে সাকিনা, শান্তি অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ। আরেকজন বলছিলেন, সে রাখালের মজুরি এইভাবে রেখে দিয়ে আমি তাকে অনেক বকরি পর্যন্ত বানিয়ে দিলাম, রাখাল পর্যন্ত রেখে দিলাম। শেষ পর্যন্ত যখন আসলো তখন আমি বললাম, এগুলো নিয়ে যাও। হে রব, আজকের এই বিপদ মুহূর্তে ওই মজুরির টাকা দিয়ে আমি যদি এই কাজ করে থাকি, তোমার সন্তুষ্টির জন্য যদি করে থাকি, তাহলে আজকে এই সম্পূর্ণ পাথরটা সরিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। এখানেও 3টা সত্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যদি কোনো কাজ করা হয়, বিপদেও আপনি ইহসান পাবেন। সুবহানাল্লাহ। আরও জানেন যে ওই ব্যক্তি যে 100 জন হত্যা করার পরেও, 99 জন মানুষকে হত্যা করার পরেও
সেই লোক শেষে 100 জন পূর্ণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তওবার দিকে যাচ্ছিলেন, অগ্রসর হচ্ছিলেন। সেটাও সেখানে বলছেন যে তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য, গুনাহ মাফ করার জন্য, তোমার সন্তুষ্টির জন্য যেতে চাই। সেখানে যদি সেটাও হয় তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন না? কৌশলে মাফ করেছেন না? অবশ্যই। সেই যুগের সেই স্মরণ করুন ওই ব্যক্তির কথা, যে ব্যক্তিকে আজ সন্তানদের সামনে বলে দিলেন, আমি আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়িয়ে দিয়ে অর্ধেক ছাই বাতাসের সাথে আর মাটির সাথে পানির সাথে মিশাই দিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে একত্রিত করে জিজ্ঞাসা করেছে, তুমি এই কাজটা করেছিল কেন? তখন সেই ব্যক্তি বলছিলেন, হে আল্লাহ, তোমার ভয় করেছি কিনা তুমি জানো। এই যে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, এই ভয় এবং তার সন্তুষ্ট, এই তার চাচ্ছিলেন, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঈসা আলাইহিস সালাম দেখেন, ঈসা আলাইহিস সালাম যে আমাকে বলো তো পৃথিবীতে তুমি কি, আমি বলছিলেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত্র। হ্যাঁ আল্লাহ তাআলা, আমি বলিনি, আমি আপনাকে একক সত্তা হিসাবে আমি বলেছি, আমি ছেলে বলিনি। আমি বলেছি কি না আপনি ভালো জানেন। আমি যখন ছিলাম তখন আমি এই কথা বলিনি, আমি ওখান থেকে চলে আসার পরে কি হয়েছে আপনিই জানেন। সুবহানাল্লাহ। এইভাবে আপনি জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তিনজন ব্যক্তির কথা বলছিলেন, একজন আলেম, একজন দানবীর, একজন শহীদ। সেখানেও সেই কথাগুলো আছে, শহীদ হয়েছে কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য হয়নি, দান করেছে কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য করেনি। একজন মানুষ বক্তব্য দিয়েছেন, কিরাত পাঠ করেছেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হয়নি। অতএব হে আমার উপস্থিতি বন্ধুবর, প্রত্যেকেই আপনি মনে করবেন যে অবশ্যই আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই ইবাদত বন্দেগী, যাবতীয় কর্ম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করতে হবে। ইখলাস যদি সুন্দর হয়, নিয়ত যদি ঠিক থাকে, ইখলাস যদি সুন্দর হয়, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার পূর্ণ নেকি দিবেন এবং পূর্ণ ইহসান করবেন, পূর্ণ শান্তি দ্বারা আপনার উপরে বর্ষণ করবেন, পূর্ণ রহমত আপনার উপরে বর্ষণ করবেন। আল্লাহর পরে পক্ষ থেকে আপনার উপরে সাকিনা, শান্তি অবতীর্ণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সদাই উপস্থিত থেকে আপনাকে সদাই সুবুদ্ধি, সৎকর্ম সুন্দরভাবে করার সেই সুবুদ্ধি উদয় হোক, সুন্দরভাবে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে তোমার পথে চলার তৌফিক দান করো এবং সন্তুষ্টি অর্জন করার তৌফিক